চলুন আজ একটা অসাধারণ প্রাচীন গল্প শোনা যাক। এই গল্পের পড়তে পড়তে লুকিয়ে আছে জীবনের অনেক কঠিন সমস্যা সমাধানের এক শক্তিশালী ইঙ্গিত। একটা কথা কিন্তু আমরা প্রায় শুনে থাকি, তাই না? যে সমস্যার মধ্যেই নাকি তার সমাধান লুকিয়ে থাকে। কিন্তু কথাটা কি আসলেই সত্যি? মানে কোনো বড় সমস্যার মুখোমুখি হয়ে তার ভেতর থেকেই উত্তর খুঁজে বের করা কি সম্ভব? এই প্রশ্নটাকেই কেন্দ্র করে আমাদের আজকের গল্পটা এগোবে। দেখুন, যখন কোনো সমস্যা আসে তখন মানুষ সাধারণত দুটো পথ বেছে নেয়। একদল আছে যারা শুধু অপেক্ষা করে, ভাবে যে হয়তো সমস্যাটা এমনি এমনি মিটে যাবে। আর আরেক দল আছে যারা বিশ্বাস করে যে না, সমস্যার মুখোমুখি হতে হবে, তাকে বুঝতে হবে, আর ঠিকঠাক পদক্ষেপ নিলেই সমাধানের রাস্তাটা খুলবে। তো আমাদের গল্পটা শুরু হচ্ছে একজন রাজাকে দিয়ে। সামনেই রানীর জন্মদিন, আর রাজা চাইছিলেন তার প্রিয় রানীকে এমন একটা উপহার দিতে যা দেখে তার সব দুঃখ কষ্ট এক নিমেষে মিলিয়ে যায়। রাজা তো রাজ্যের সবাইকে জিজ্ঞেস করলেন, কিন্তু কারও পরামর্শই তার ঠিক পছন্দ হল না। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তিনি এমন এক ভাস্করের খোঁজ পেলেন যার হাতের কাজ ছিল অবিশ্বাস্য। তার বানানো মূর্তিগুলো এতটাই জীবন্ত মনে হতো যে দেখে যে কেউ অবাক হয়ে যেত। রাজা সেই ভাস্করকে ডেকে পাঠালেন আর দিলেন এক অসম্ভব কঠিন শর্ত। তিনি বললেন, আমার রানীর এমন এক মূর্তি বানাও যা দেখে সে তার সব দুঃখ ভুলে যায়। কিন্তু মনে রেখো, যদি তুমি এই কাজে ব্যর্থ হও তাহলে তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। ভাবুন একবার, কি সাংঘাতিক এক পরিস্থিতি। তো রাজার এই আদেশ শোনার পর ভাস্করের যা প্রতিক্রিয়া হল তা ছিল একদম ভুল পথে চালিত। চলুন দেখি ভয় আর পালিয়ে যাওয়ার এই মানসিকতা তাকে ঠিক কোথায় নিয়ে গিয়েছিল। মৃত্যুদণ্ডের ভয়, এই একটা কথাই ভাস্করের মনকে পুরোপুরি পঙ্গু করে দিল। যে শিল্পী এতদিন মন দিয়ে জীবন্ত মূর্তি গড়ত, তার মনে এখন শুধুই ভয় আর দুঃখ। আর সেই ভয়ে, সেই দুঃখের ছায়া পড়তে শুরু করল তার কাজে। সে যতবারই মূর্তি বানানোর চেষ্টা করে তাতে কেবল বিষণ্ণতাই ফুটে ওঠে। ওদিকে রাজার সময় দিয়েছিলেন মাত্র ১ সপ্তাহ। প্রথম দিনটা কাটল ভয়ে ভয়ে, দ্বিতীয় দিনে ভয়টা আতঙ্কে পরিণত হল, তৃতীয় দিনে কয়েকবার চেষ্টা করেও সে ব্যর্থ হল, আর চতুর্থ দিনে এসে সে পুরোপুরি হতাশ হয়ে পড়ল। সময় যেন জলের মতো বয়ে যাচ্ছিল, কিন্তু সমাধানের কোনো পথই দেখা যাচ্ছিল না। শেষমেশ আর কোনো উপায় না দেখে ভাস্কর একটা সিদ্ধান্ত নিল। সে তার পরিবারকে নিয়ে রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু যেই না সে সব গুছিয়ে বেরোতে যাবে, দেখল তার দরজার বাইরে রাজার প্রহরীরা দাঁড়িয়ে, পালানোর সব পথ বন্ধ। আর ঠিক যখন মনে হচ্ছিল সব আশা শেষ, সব পথ বন্ধ, ঠিক তখনই গল্পের মোড় ঘুরে গেল। এক নতুন চরিত্রের আগমন ঘটল, আর তার জ্ঞান ভাস্করের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিল। পরের দিন সকালে এক সন্ন্যাসী তার বাড়িতে ভিক্ষা চাইতে এলেন। ভাস্করের চিন্তিত মুখ দেখেই তিনি সবটা বুঝে ফেললেন। আর তখন তিনি বললেন, দেখো, প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে, কিন্তু আমরা শুধু সমস্যাটাকেই দেখি। আসল সমাধানটা তো তার ভেতরেই লুকিয়ে থাকে। কথাটা খুব সাধারণ হলেও এর অর্থ ছিল অনেক গভীর। সন্ন্যাসী তাকে আরও বোঝালেন, শুধু চোখ বন্ধ করে থাকলেই তো আর বিপদ কেটে যায় না, তাই না? সমস্যাটা তো সেখানেই দাঁড়িয়ে থাকে। যদি পরিস্থিতি বদলাতে হয় তাহলে কিছু একটা করতে হবে, সঠিক পদক্ষেপ নিতে হবে। সন্ন্যাসীর ওই কথাগুলো যেন ভাস্করের মনে নতুন করে সাহস জুগিয়ে দিল। সে এবার ভয়কে দূরে সরিয়ে রেখে সমস্যাটাকে ভালো করে বোঝার এবং তার মোকাবেলা করার সিদ্ধান্ত নিল। ভাস্করের নতুন পদ্ধতিটা ছিল একদম পরিষ্কার। প্রথমত, মনের ভয়কে জয় করতে হবে। দ্বিতীয়ত, সমস্যার একেবারে গোড়ায় যেতে হবে। আর তৃতীয়ত, সঠিক প্রশ্নটা করতে হবে। সন্ন্যাসীর পরামর্শ মতো ভাস্কর সোজা রাজপ্রাসাদে চলে গেল। ভেবে দেখুন, যে রাজার ভয়ে সে পালাচ্ছিল তার সামনেই গিয়ে দাঁড়াল। সে রাজাকে গিয়ে বলল যে সে রানীর সাথে একবার দেখা করতে চায়, কারণ রানীকে না বুঝলে, তার মনের কথা না জানলে অমন বিশেষ মূর্তি বানানো সম্ভবই না। রানীর সঙ্গে দেখা হওয়ার পর ভাস্কর তাকে মাত্র দুটো প্রশ্ন করল। প্রথম প্রশ্ন ছিল, একজন স্ত্রীর জীবনের সবচেয়ে বড় দুঃখ কী? রানী উত্তর দিলেন, একজন স্ত্রী হওয়া। এরপর ভাস্কর জিজ্ঞেস করল, আর সবচেয়ে বড় সুখ? রানী বললেন, স্বামী আর সন্তানকে নিজের কাছে পাওয়া। এই সাধারণ দুটো উত্তরের মধ্যেই কিন্তু সমাধানের আসল চাবিকাঠিটা লুকিয়েছিল। রানীর কাছ থেকে উত্তর পেয়ে ভাস্কর তার মাস্টারপিসটা বানানোর কাজে লেগে পড়ল। চলুন এবার সরাসরি চলে যাই রানীর জন্মদিনের সেই অনুষ্ঠানে। জন্মদিনের দিন ভাস্কর তার তৈরি মূর্তি নিয়ে রাজদরবারে হাজির। পর্দা সরানোর পর সবাই দেখল, মূর্তিতে রানী একা নন, তার এক পাশে দাঁড়িয়ে আছেন রাজা, আর অন্য পাশে তাদের সন্তান।
ভাস্কর আসলে রানীর দুঃখ আর সুখ দুটোকেই এক ফ্রেমে বন্দি করে ফেলেছিল। মূর্তিটা দেখা মাত্র রানীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি আবেগ জড়ানো গলায় রাজাকে বললেন, এই শিল্পী আমার সুখ আর দুঃখ দুটোকেই একটা মূর্তির মধ্যে ফুটিয়ে তুলেছে। এর চেয়ে সুন্দর উপহার আর কিছুই হতে পারে না। স্ত্রীর চোখের জল আর ওই মূর্তিটা দেখে রাজা নিজের ভুলটা বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন তিনি রাজ্য আর প্রজা নিয়ে এতটাই ব্যস্ত থাকতেন যে নিজের পরিবারকেই সময় দিতে পারেননি। সমস্যাটা শুধু রানীর একাকিত্ব ছিল না, রাজার অনুপস্থিতিও ছিল। এই গল্পটা আসলে শুধু একজন ভাস্করের নয়, এর মধ্যে আমাদের সবার জীবনের জন্যই অনেক বড় একটা শিক্ষা লুকিয়ে আছে। চলুন দেখে নিই এই গল্প থেকে আমরা ঠিক কি শিখতে পারি। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? প্রথমত, যে কোনো সমস্যার ভেতরেই তার সমাধানের একটা নকশা দেওয়া থাকে। দ্বিতীয়ত, ভয় আমাদের দৃষ্টিকে ঝাপসা করে দেয়, কিন্তু সমস্যাকে গভীরে গিয়ে বোঝাটাই আমাদের আসল সাহস যোগায়। তাই শুধু সমস্যার দিকে তাকিয়ে না থেকে তার উৎসে পৌঁছানোটা জরুরি। আর সঠিক প্রশ্ন করতে পারলেই সঠিক উত্তরের দরজা খুলে যায়। আর সবশেষে মনে রাখতে হবে, প্রত্যেকটা কঠিন পরিস্থিতি আসলে নিজেকে আরও শক্তিশালী করে তোলার একটা সুযোগ। পুরো ব্যাপারটা গৌতম বুদ্ধের একটি অসাধারণ কথায় খুব সুন্দরভাবে ফুটে ওঠে। যদি দুঃখ থাকে তাহলে তার নিবারণও আছে। আসলে অপেক্ষা করলে দুঃখ দূর হয় না, তার থেকে বেরিয়ে আসার পথটা নিজেকেই খুঁজে নিতে হয়। আশা করি আজকের এই আলোচনা আমাদের সবার ভাবনার খোরাক যোগাবে।